নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো। আজকেও কিছু সিএএ এবং এসসি কার্ড সম্পর্কে আলোচনা করার জন্যে। তো প্রথমে এসসি কার্ড নিয়ে আমরা যারা একটু বিভ্রান্তির মধ্যে আছি তাদের উদ্দেশ্যে বলা, অনেকে বলছেন যে এসসি কার্ডটি যদি বাতিল হয়ে যায় তাহলে সিএএ সার্টিফিকেট দিয়ে কি এসসি কার্ডে নাম তোলা যাবে? এখন এই প্রসঙ্গে আমরা প্রায় প্রত্যেক দিনই একটি কথাই বলি, সেটা হচ্ছে এই যে এই আইনটিতে যদি লেখা থাকে বা আছে, আমরা জানি যে সমস্ত মানুষ উদ্বাস্তু মানুষ বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে এসেছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, এসসি কার্ড, তাদের সরকারি চাকরি বাকরি, তাদের জমির দলিল, কোনো কাগজই এদেশের সরকার, মহান সরকার, মানবতার সরকার একটাও বাতিল করবে না। এটা সিএএ অ্যাক্ট অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর আইনে একেবারে স্পষ্টভাবেই লেখা আছে। সেজন্যই আমরা জোর গলায় একটি কথাই বলি যে সিএএ সার্টিফিকেট থাকলে আপনার কোনো কিছুর বিনিময়ে আপনার এসসি কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, পাসপোর্ট কিছুই সরকার বাতিল করবে না। এটা আইনে বলা আছে। তো আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই, আবার আমরা কেউ আইনটাকে এই জনগণ তৈরি করি না। এটা নির্দিষ্টভাবে পার্লামেন্টে বিল এনে সর্বদলের সম্মতিতে একটি আইন পাশ হয় সংসদে। সেই আইনটি রাষ্ট্রপতি সর্বশেষ স্বাক্ষর করার পর এই আইনটি আমাদের দেশে এটা পরিচালিত হয়, এই আইনটি লাগু হয়। তাহলে এসসি কার্ড বাঁচার মতো এই একটি পথ ছাড়া আমাদের উদ্বাস্তু মানুষ যারা টাকা পয়সা দিয়ে করেছে, দালাল ধরে, যারা দুয়ারে সরকারে করেছে, এই সমস্ত কাগজগুলো বাঁচানোর পথ কিন্তু এই একটি ছাড়া আর কিছুই নেই। তাই আমরা বলবো আপনারা সিএএতে আবেদন করুন, তাহলে এসসি কার্ডটি বাঁচানো ন্যূনতম পথ একটু খোলা আছে। অনেকে বলছেন আমি পুলিশে চাকরি করি, কেউ বলছেন আমি সেনাবাহিনীতে চাকরি করি, কেউ বলছেন আমি প্রাইমারি স্কুলে মাস্টারি করি, কেউ বলছেন আমি হাই স্কুলে মাস্টারি করি, কেউ বলছেন আমি গ্রুপ ডি, কেউ বলছেন গ্রুপ সি, আমি এই এসসি কার্ড দিয়ে আমি চাকরি পেয়েছি। আবার কেউ বলছেন আমি মেডিকেল পড়ি, কেউ বলছেন আমার ছেলে মেডিকেল পড়ে তার এসসি সার্টিফিকেট দিয়ে, কেউ বলছেন আমার ফার্স্ট ইয়ার, কেউ বলছেন সেকেন্ড ইয়ার, কেউ বলছেন থার্ড ইয়ার, লাস্ট ইয়ার। এখন তাহলে যদি এসসি কার্ডটি রিভেরিফিকেশনে বাতিল হয়ে যায় তাহলে আমার এই পড়ালেখার কী হবে? এখন আমরা তো আপনাদের কাছে হাত জোর করে বারবার আমরা অনুরোধ করেছিলাম আপনারা সিএতে আবেদন করুন, তাহলে আপনাদের সামনে অনেক বড় বড় বিপদ আসবে যেগুলো আপনাদের ফেস করতে হবে না সিএ সার্টিফিকেট থাকলে। তখন আপনারা কি করেছিলেন? দিদিমণির কথা শুনে আপনারা পাশায় তালি দিয়ে নাচতে নাচতে
আপনারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিলেন। আর এক শ্রেণীর মানুষ কি করেছিলেন, এখানে আসার পরে ছেলে মেয়ের বার্থ সার্টিফিকেট তৈরি করেছে। আমার মেয়ের বার্থ সার্টিফিকেট আছে, আমার ছেলের বার্থ সার্টিফিকেট আছে, জন্ম 2000 সালে বা জন্ম 2004 সালে, বার্থ সার্টিফিকেট বেরোচ্ছে কত সালে, 2010 সালে, 2015 সালে, 2016 সালে, 2020 সালে, জন্ম 2004 সালে, 2000 সালে। তাহলে এই যে টাকা দিয়ে বার্থ সার্টিফিকেট করা, এগুলো সরকার বোঝে না। আপনি যখন চাকরিতে আপনার ছেলেটাকে পাঠাবেন, বলবেন আমার ছেলের এখানে জন্ম, আরে জন্ম যখন হলো তার 1 মাস 2 মাস 10 দিন 6 মাস তার মধ্যে তো অন্তত বার্থ সার্টিফিকেটটা আপনার হাতে পাওয়া উচিত। তা না আপনি 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 10 বছর 15 বছর পরে গিয়ে আপনি সার্টিফিকেট পাচ্ছেন হাতে। বারে বাবা, একেবারে চোখে আপনি ধুলো দিয়ে দেবেন। মানুষ সবাই কি ঘাস খায়? আমি বলবো আমাদের এই উদ্বাস্তি মানুষ, আমরা যারা এসেছি, আমরা অনেকের দ্বারা ভুলভালভাবে পরিচালিত হই, এখনো হচ্ছে। আমরা নিজেদের মাথায় বুদ্ধি আছে, বুদ্ধিটাকে আমরা জায়গা মতো খাটাই। আমরা বুদ্ধিটাকে নিয়ে চটি না চাটি, ফটি না চাটি। আমরা কোনো রাজনৈতিক দলের পেটুয়া পা চাটা না হয়ে যাই। আমরা দেশের আইনটাকে সম্মান করি, সেই দেশের আইনটাকে আমরা ফলো করি, সেই আইন মোতাবেক চলি। তাহলে দেখবেন আমাদের আগামী দিনে এনআরবিতে সমস্যা হবে না, এনআরসিতে সমস্যা হবে না, আমাদের ছেলে মেয়ে যখন পাসপোর্ট করতে যাবে তাতে সমস্যা হবে না, তারা যখন এসসি কার্ড করতে যাবে সমস্যা হবে না, ভোটার তালিকায় নাম উঠাতে যাবে সমস্যা হবে না, চাকরি বাকরির ক্ষেত্রে যাবে সমস্যা হবে না, স্টেশনে উঠবে জিআরপিতে ধরতে পারবে না, ধরলেও যদি সিএ এর মাধ্যমে যে সিটিজেনশিপ যে সার্টিফিকেটটা পাচ্ছে, সেটাই কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আসা মানুষগুলোর রক্ষা কবচ হিসাবে আমরা ব্যবহার করতে পারব। তাই আমরা বিগত 2-3 বছর ধরে এই সিএএ নিয়ে কথা বলে যাচ্ছি। অনেকেই আমাদের কমেন্টসে বলেন সেই রোজ একই কথা, সেই রোজ একই ঢপ। তো এই সমস্ত যে সমস্ত চুল এই কমেন্টসগুলো করো, তোমরা এই সমস্ত কমেন্টসগুলো করো, তো আমি দেখি, কিন্তু এই কমেন্টসগুলো না করে আমার সামনাসামনি এসে এই কথাগুলো একটু বলে যাও। লাড্ডু খেতে দেব, ভালো কোম্পানির লাড্ডু খেতে দেব, হলদি রামের লাড্ডু খেতে দেব, আমি ওই অনুব্রতর গুড় বাতাসা দেব না। এখনো যে সমস্ত রোহিঙ্গার বাচ্চা, রোহিঙ্গার দালাল, পাকিস্তানের বীর্যধারী যে সমস্ত হন্দর বন্দর এখনো বসে আছো, আবল তাবল কমেন্টস করো, তোমাদের জন্য আমরা আছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন সবে 10,000 পাঠিয়েছি, আরও 1700-2200 মতো রিজার্ভে আছে। তোমাদের এই পাকিস্তানের বীর্য যেগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করব, একদম স্পষ্ট বলছি। দিদিমণি যদি 15 বছর থাকতে পারে, আগামী 20 বছরের জন্যে পাকিস্তানের বীর্যধারী রাজাকারের বংশধারী একটারও মাথা তুলে দাঁড়ানোর মতো শক্তি, ক্ষমতা, সমর্থন রাখবো না। সে তোমরা যে সংগঠন তৈরি করেই মাথা বের করতে চাও না কেন, ওই মাথা কিভাবে গর্তে ঢুকে দিতে হয় সেটা সনাতনীরা জানে। আর আমরাও থাকবো রাজপথে।
দেখা যাবে ওই অনুব্রতর খেলা হবে না, দিদিমণির মেলা হবে না, ঠেলা হবে। ঠেলার নাম বাবুজি। ঠেলায় পড়লে বিড়াল গাছে উঠে যায়, গাছে উঠিয়েই ছাড়ো। তো যাই হোক বন্ধুরা, যারা তোমরা এখনো সিএতে আবেদন করনি, অবশ্যই সিএতে আবেদন করবে। সিএতে আবেদন করতে গেলে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, তার একটি প্রমাণ্য নথি লাগবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। একটি ধর্মীয় সার্টিফিকেট কোনো মন্দির থেকে আনতে হবে, 3টে কোর্ট নোটারি। যদি নামের বানান ভুল থাকে, যদি ডেট অফ বার্থ ভুল থাকে, জন্ম তারিখ ভুল থাকে, তাহলে একটি ফার্স্ট ক্লাস। বাংলাদেশ থেকে আপনি আনবেন নিজের, তাহলে মা, তাহলে মায়ের মা, মায়ের বাবা, তাহলে নিজের বাবা, বাবার বাবা অর্থাৎ ঠাকুরদাদা, পদদাদার জন্ম সার্টিফিকেট, তা না হলে তাদের স্কুল সার্টিফিকেট, তাদের ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি। এগুলো আনতে পারলে আমরা আপনাদের সিএতে আবেদন করে দেব। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকেন না কেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। তাছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনারা থাকতে পারেন, যোগাযোগ করবেন, আমরা আপনাদের সিএতে আবেদন করে দেব। এই কথা আমি আপনাদের দিলাম। তো শহর বন্দর গ্রামগঞ্জে যে সমস্ত বন্ধুরা প্রত্যেক দিন আমার প্রতিবেদন দেখো, তাদেরকে বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে একটু দেখার সুযোগ করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো, এই কামনায় আজকের মতো আমার বক্তব্য শেষ করব। তার আগে আমার ফোন নাম্বারটি তোমাদের জন্য রইল। আমার ফোন নাম্বার 9804682324।